হাফেজ হয়ে কী লাভ হবে? হ্যাঁ, কথা একটা আছে, কিছু কিছু মানুষেরা বলে কোরআন শরীফ না বুঝে পড়লে কোনো সওয়াব নেই। এটা আরেকটা গোমরাহি কথা। বুঝার দরকার, চেষ্টা করা। সবাই বুঝনেওয়ালা হবে না, তাফাক্কুফি দ্বীনওয়ালা সবাই হবে না। মোটামুটিভাবে কোরআনকে সহি করে তেলাওয়াত করতে পারে। আফসোস লাগে, গতকাল মাহফিল ছিল আমার সেই রামগঞ্জ, সেখানে একটা মাদ্রাসায়, এক দারুল মাদ্রাসায় প্রোগ্রাম। তা আমি বলতেছিলাম, গতকাল শুক্রবার গেল, আপনারা এই মজলিসের মধ্যে সকালবেলায় সূরা ইয়াসিন কয়জনে পড়ছেন? দেখলাম যে হাত উঠছে মোটামুটি 3 ভাগের 1 ভাগ উঠছে, 2 ভাগ উঠে নেই। তো বাকি 2 ভাগের মধ্যে দেখা যাবে হয়তো 1 ভাগ কোরআন শরীফ তেলাওয়াত জানে, আর 1 ভাগ হয়তো জানে না। তো যারা জাননেওয়ালা, আপনারা তো পড়েন নাই, সূরা ইয়াসিনটা দিনের বেলা পড়তে পারলেন না। জিজ্ঞাসা করলাম, শুক্রবার দিন সূরা কাহাফ পড়ছেন কয়জনে? সুবহানাল্লাহ, এই তো মানে সারা প্যান্ডেলের মধ্যে 4 জনের হাত উঠছে, অথচ সেখানে আলেমও আছে, ছাত্ররাও আছে। তাহলে মাদ্রাসার হুজুরকে বললাম যে হুজুর, ছাত্রদেরকে এই অভ্যাসটা কেন করাইলেন না? যে শুক্রবার আসলেই যে আমাকে সূরা কাহাফটা পড়তে হবে, তারা তো হেফজখানায় পড়ে, তারা হাফেজ হয়ে গেছে, তারা আলেম হয়ে গেছে, এদেরকে কেন এই কাজটা করাইলেন না যে সূরা কাহাফটা পড়তে হবে? এরা তো পড়তে সহজ, 5-7 মিনিটের ভিতরে সূরা কাহাফ শেষ। তা আপনারা তাদেরকে উদ্বুদ্ধ করলেন না, এরা তো পড়ল না। সূরা ওয়াকিয়া বললাম মাগরিবের পরে কে কে পড়লেন? অনেক তো হাফেজে কোরআনও আছেন এখানে, পরেই নেই সূরা ওয়াকিয়া। এটার মধ্যে মাত্র 2 জন পাইছি পুরা প্যান্ডেলের ভিতরে, কারণ মাগরিবের সময় তো ওয়াজে চলছে। তো মাগরিবের নামাজ পড়ার পরে ওয়াজ চলছে, ভালো কথা। সূরা ওয়াকিয়াটা পড়তে কতক্ষণ সময় লাগবে? আপনার তো অনেকের মুখস্থই আছে, হাফেজ ছেলেদের কাছে মুখস্থ না, অনেক আলেমের কাছে মুখস্থ। তার মানে আপনি স্মরণ করে পড়লেন। তো আমি তো যাই রাত্র 10টায় যাই প্যান্ডেলে পড়ছি, এশার নামাজ তো আপনারা পড়ছেন। তো এশার পরে সূরা মুলুক পড়ছেন কয়জনে? একজনও নেই। তাহলে আলেম যেখানে আছে, ছাত্ররা যেখানে আছে, সেইখানে ওলারা যদি এই আমলগুলি দৈনিক নিজের জীবনে এটা চাপ সৃষ্টি করে যদি আমি আমল না করি, তাহলে আমল করবে কারা? কারা করবে? প্রত্যেক দিন দৈনিক আমার তো আমল নামার ভিতরে এই সূরাগুলোর তেলাওয়াত, এগুলি অনেক ফজিলত। যারা ঈশার পরে প্রত্যেক দিন সূরা মুলুক না পড়ে ঘুমায় না, আল্লাহ রসুল বলছেন এই 30 আয়াত বিশিষ্ট